আপনি বলেন 2024 জুন মাসে বসে আপনি কি ভাবছিলেন 2 মাস পরে আপনি দেশে কি দেখবেন? সম্ভব ছিল না। ভাবেন নাই। কিন্তু যখন ঘটছে আপনার কাছে অস্বাভাবিক মনে হয়েছে, তখন ভাবছেন আরে এটাই তো হওয়ার কথা ছিল, এটা আর আগে হলো না কেন? ভাই এইভাবেই হয় ঘটনাগুলি। আমি আপনাকে কথাগুলি বলি, সিম্পল জিনিস কিন্তু। এই যে আজকাল অনেক সিপাহসালার বাইরে গেছে, ওই দিন দেখলাম যে আজহারুল হক বলতেছে যে ওই সরকার সরাইতে 16 বছর লাগছে, এদের সরাইতে 16 দিনও লাগবে না। বোগাস কথাবার্তা সব রে ভাই। কেউ সরাই নাই শেখ হাসিনাকে, এদেশের জনগণ সরাইছে, এদেশের জনগণ সরাইছে। আপনি যখন একটা নৌকা বাইরে যান, ওপারে যান, নৌকা ভর্তি মানুষ থাকে না? এখন নৌকা ভর্তি মানুষের মধ্যে সবাইকে যখন নৌকাটা ভিড়ে, তখন প্রথমে কিন্তু লাভ দিয়ে 2-3 জন নামে। ওই 2-3 জন কিন্তু নৌকাটাকে এই পর্যন্ত জানে নাই, ওই 2-3 জন নেতা হয়ে গেছে। এখন এই দেশের সাধারণ মানুষ এটা করছে। কবে করছে? সাধারণ মানুষের মনে এটা অনেক দিন ধরে জমা ছিল, জমতে 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 এটা বাড়তে বাড়তে, ওই যে বলেন না যে পরিমাণ, ওই যে একটা পাত্রের মধ্যে যখন আপনি পানি গরম দেন, প্রথমে কিন্তু ফুটে না, বাষ্প হয় না, কিন্তু এটা কিন্তু গরম হয়ে আছে, আপনি টের পাচ্ছেন না। যখন এটা বাষ্প হয়ে যায় তখন তার চেহারা চেঞ্জ হয়ে যায়। ওই বাষ্প হওয়ার যে এক মুহূর্ত আগে, তখন আপনি বুঝেন না যে বাষ্প হবে। এই মানুষের মনের এগুলি এরকম হয়েছে, উত্তপ্ত হতে 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 শেষ মুহূর্তে ওই কোটা সংস্কার নিয়ে জাস্ট একটা স্পার্ক ওখানে পড়েছে, আগুন ধরে গেছে। এখন কি আবার এই গুপ্ত লেখা নিয়ে এত সহজে না, সময় লাগবে। মানুষ বিরক্ত হবে, মানুষ প্রথমে থাকে নির্লিপ্ত, তোর বাধ্য কী হবে না হবে। ধীরে ধীরে যখন তার ঘরের মধ্যে আগুন ধরে, মনে করেন বাজারে যায়, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ থাকে না, এই যে লাইন হচ্ছে, মানুষ কিন্তু বিরক্ত হচ্ছে। আপনি ওই পেট্রোলের লাইনে দাঁড়াইয়া যে কোনো একজনকে জিজ্ঞাসা করেন, ভাই সরকার কেমন চলছে, দেখেন সে কি বলে। সে তো তার ইনস্ট্যান্ট এই ঝামেলার মধ্যে আছে। এই ঝামেলার জন্য সে কাকে দায়ী করবে? আওয়ামী লীগকে দায়ী করবে নাকি? করবে না তো, সরকারকে দায়ী করবে। এইটা যখন সে পেট্রোলের লাইনে দাঁড়িয়ে হবে, যখন সে বাজারের লাইনে দাঁড়িয়ে হবে, যখন সে রেশনের লাইনে দাঁড়াবে, টিসিবি লাইনে দাঁড়াবে, যখন তার সংসার চলবে না, এইগুলি ধীরে 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 জমা হতে হতে তখন স্ফুলিঙ্গটা হয়। একটু সময় লাগবে। ওই 16 দিনের হিসাব দিনে দিয়েছেন আজহারুল হক সাহেব, ওইটা ভাই স্বপ্নের কথা বলে। আবার সেই হইলেও এটা যদি উনাকেই আনবে আবার, এটাও ভাইবেন না। ওনার তো সেই সংগঠনই নাই, এর বলে লাভ আছে নাকি?